আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাস্টমস হাউস ঢাকা সিপাহী পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের প্রথম 1 নম্বরে যে অঙ্কটা ছিল, অঙ্কটা বলা ছিল একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো আমরা ধরি আসল হচ্ছে আমাদের কত, আসল হচ্ছে ধরি 100 টাকা, ধরি আমরা আসল 100 টাকা। তাহলে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে মুনাফা আসল হবে কত? 6 বছরে মুনাফা যোগ আসল সমান হবে 200 টাকা। তাহলে মুনাফা হলো কত? এখানে মুনাফার আসল মিলে 200 টাকা এবং আসল যদি 100 টাকা হয় তাহলে 6 বছরে মুনাফা 200 বিয়োগ 100 সমান 100 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম 100 টাকা। তো এখন বলছে কত বছরে তার 3 গুণ হবে। তো ধরি যে মুনাফা যোগ আসল 3 বছর যখন 3 গুণ হবে, আসল সমান হচ্ছে 300 টাকা। তাহলে এখানে আমাদের মুনাফা হলো কত? আসল যদি হয় 100 টাকা তাহলে মুনাফা হবে 300 থেকে 100 বিয়োগ সমান হবে 200 টাকা। তো 6 বছরে আমরা 100 টাকা মুনাফা পাইছি। এখন বলছে কত বছরে আরো 200 টাকা হবে, তাহলেই তো আমার 3 গুণ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হয় 6/100 বছরে, তাহলে 200 টাকা মুনাফা হবে 6 গুণ 200 ভাগ 100, দুটো কাটা, তাহলে 6 দুগুণে 12 বছরে। তাহলে মুনাফা আসলে 3 গুণ হবে কত বছরে? 12 বছরে। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বরে যে প্রশ্নটা ছিল, বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 13 টাকা হিসাবে বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। বাগানটির দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল ও পরিসীমা বের করুন। তাহলে আমরা ধরি প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য বলা হয়েছে কত? 3 গুণ, তাহলে 3x মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্যের প্রস্থ। তাহলে ক্ষেত্রফলটা হবে কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 3x² বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন আমাদের বলা হয়েছে যে প্রতি বর্গ মিটারে 13 টাকা হিসাবে বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। তাহলে যেহেতু এত বর্গ মিটার বাগানটা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 13 টাকা খরচ হয় যেহেতু 1 বর্গ মিটারে, 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হবে 1/13 বর্গ মিটারে এবং বলা হয়েছে টোটাল খরচ হয় 1911 টাকা। তাহলে 1911 টাকা খরচ হবে আমাদের 1/13 গুণ 1911 বর্গ মিটারে, সমান সমান আসছে 147 বর্গ মিটার। তাহলে এই টোটাল দৈর্ঘ্যের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে টোটাল 147 বর্গ মিটার। আর আমরা এখানে ক্ষেত্রফল বের করছি 3x² বর্গ। তার মানে এইটা আর এটা সমান, দুইটাই ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে 3x² সমান 147 মানে 3x²। তাহলে x² সমান হচ্ছে আমাদের এখানে আসবে 49। তাহলে x সমান হচ্ছে আমাদের √49 সমান সমান হচ্ছে আমাদের 7। তাহলে এই এক্সট্রা ছিল আমাদেরকে প্রস্থ। তাহলে প্রস্থ হচ্ছে অতএব
প্রস্থ হচ্ছে 7 মিটার, দৈর্ঘ্য হবে আমাদের কত, দৈর্ঘ্য যেহেতু 3x তাহলে 321 মিটার, ক্ষেত্রফল হবে আমাদের কত, ক্ষেত্রফল সমান কত হয় তাহলে 3x স্কয়ার ক্ষেত্রফল, তাহলে হচ্ছে আমাদের 321 মানে 749, 349 কত হয় 3 গুণ 49, তাহলে হচ্ছে 3 নং 27, 3 4 12 আর 2 14, তার মানে 147 ক্ষেত্রফল অবশ্য যদিও আমরা বের করে ফেলছি, তার মানে পরিসীমা সবগুলো বের করতে বলছে আমাদেরকে। পরিসীমা, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য ছিল আমাদের 21 এবং প্রস্থ ছিল 7, তাহলে 21 এর 7 28, 28 দুগুণা 56, তাহলে 56 মিটার, এটাই হবে উত্তর। দৈর্ঘ্য 7, প্রস্থ 7, দৈর্ঘ্য 21, ক্ষেত্রফল 147 এবং পরিসীমা 56 মিটার। 3 নম্বরে বলা হয়েছে আমাদের যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন। তো ধরি আমরা যেহেতু 3/2 দেয়া আছে, ধরি দৈর্ঘ্যটা বড়, যেহেতু দৈর্ঘ্য সমান 3x মিটার এবং প্রস্থ সমান 2x মিটার, তাহলে ক্ষেত্রফলটা আমাদের কত আসবে, দুটার গুণফল 3 দুগুণে 6, 6x স্কয়ার বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন আমাদেরকে বলা হয়েছে যে এর ক্ষেত্রফল দেয়া আছে 384 বর্গমিটার, তাহলে এটা সমানই 384 বর্গমিটার, তাহলে প্রশ্ন মতে 6x স্কয়ার সমান 384, তাহলে x স্কয়ার সমান হচ্ছে 6 ছক 36 আর এখানে হয় 2 থেকে 24, 4 ছক 24, তাহলে x সমান হচ্ছে 8, তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা বলতে পারি কত, 3 গুণ 8, 3 গুণ 8 এবং প্রস্থ হচ্ছে আমাদের 2 গুণ 8, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 8 24 আর প্রস্থ হচ্ছে আমাদের 8 দুগুণা 16, x এর মানটা বসে। তো আমাদের বলছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করুন, তাহলে পরিসীমা সমান হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 24 যোগ 16, তাহলে 16 আর 24 আমাদের আসে কত 42, 2 এ কত হয় 84, এবং কর্ণর সূত্র হচ্ছে আমাদের কি রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাহলে 24 স্কয়ার প্লাস 16 স্কয়ার, এটা করলে আসে √832, তাহলে এখানে আসে 28.84 আসার কথা, 28.84, আর এটা হচ্ছে 40, এটা হবে 80, তাহলে উত্তর হচ্ছে পরিসীমা হচ্ছে 80 মিটার এবং কর্ণ হচ্ছে 28.84 মিটার। 4 নম্বর প্রশ্নে বলা ছিল যে দেশে x স্কয়ার মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল 0 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো আমরা এখান থেকে একটু কাজ করে নেই, x স্কয়ার প্লাস 1টাকে রেখে √3x ওই পাশে নিয়ে নেই, √3x, এখানে যদি আমি x কমন নিই তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে √3x, x কাটা যায়, তাহলে x প্লাস 1/x সমান হয় √3। এখন আমরা এটা সূত্রে বসাই, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এখন মানটা বসাইলে হয় √3 হোল কিউব মাইনাস 3 এবং এটার মান হচ্ছে √3, তাহলে √3 কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস 3√3 ইকুয়াল টু 0, তাহলে এটাই হচ্ছে উত্তর। 5 নম্বরে বলা হয়েছে যে a p টু দি পাওয়ার p মানে q মাইনাস r a q √r মাইনাস p এবং বলা হয়েছে a r √p মাইনাস q ইকুয়াল 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা করি, যে a টু দি পাওয়ার pq মাইনাস pr গুণ করে দিলাম, এখানে qr মাইনাস pq পাওয়ারগুলো গুণ করছে pr মাইনাস qr। এখন বেসগুলো সেম থাকলে
সব বেস থেকে আমরা যদি একটা বেস কমন নিই তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। পি কিউ মাইনাস পি আর যোগ কিউ আর মাইনাস পি কিউ যোগ এখানে হচ্ছে পি আর মাইনাস কিউ আর, এখানে পি আর। তাহলে এখন দেখা গেছে পি কিউ কাটা, পি আর কাটা, কিউ আর কাটা, থাকে হচ্ছে 0 এ টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1। এটাই হচ্ছে প্রমাণিত। 6 নম্বরে বলা হয়েছে যে দেখা যাচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 সমান 32 হলে এক্স এর মানটা নির্ণয় করো। তো এখানে আমরা ভাঙতে পারি 2 কে স্কোয়ার দিয়ে, তাহলে হয় 2x প্লাস 2 সমান 2 টু দি পাওয়ার 5, তাহলে বেস কাটা যায়, থাকে 2x প্লাস 2 সমান 5, তাহলে 2x সমান এটাই পাশে নিলে হয় 3, তাহলে x সমান হচ্ছে 3/2। এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।